অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনার কি এখনো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি? কবে আপনাদের টাকা ঢুকবে? আপনারা যোগ্য হওয়া সত্ত্বেও কেন আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি? এখন কি অফিসে গিয়ে কোনো দেখা যাচ্ছে স্ট্যাটাস বা কোনো সমস্যার কি সমাধান করা যাবে? যা যা আপডেট বর্তমানে রয়েছে এবং আপনারা যা যা প্রশ্ন করেছেন সেগুলো নিয়ে উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আপনাদের মনে যেটা ডাউট ছিল যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা 1 জুলাই যে টাকা ছেড়েছে তারপরে কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও 1 জুলাইয়ের পরে ঢোকার সম্ভাবনা রয়েছে? দেখুন, আপনাদেরকে বলে রাখি, 1 জুলাই যে টাকা ছেড়েছে সেই টাকাগুলো ইতিমধ্যেই অধিকাংশ জনেরই ঢুকে গেছে। ঠিক আছে, একমাত্র যাদের ব্যাংকের সমস্যা ছিল, সার্ভার সমস্যা বা ডিবিটি লিঙ্ক থাকেনি, তাদেরই কেবলমাত্র ঢোকেনি, নইলে যা তারা টাকা ছেড়েছিল সেই টাকা কিন্তু ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। প্রতিটি ভিডিও অফিসে লিস্ট রয়েছে কারা কারা টাকা পাবেন এবারে 1 জুলাইয়ের, সেই লিস্ট। এবার আপনাদের ভিডিও অফিস যদি না লিস্ট দেয় সেটা তারা হয়তো ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না বা জানাচ্ছে না, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু যে সাধারণ মানুষ কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার জন্য। বিভিন্ন পৌরসভাতে ঘেরাও থেকে শুরু করে ভিডিও অফিস, পঞ্চায়েতে ঘেরাও বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রচুর মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। এর ফলে অনেকেই লিস্ট কিন্তু প্রকাশ করতে চাইছে না, তবে ভিডিও অফিসের কাছে কিন্তু লিস্ট রয়েছে। তবে আপনি টাকা পাননি, সেটা যদি কেন পাননি, কি কারণে পাননি, তার স্ট্যাটাস যদি আপনি ভিডিও অফিসে যান চেক করার জন্য, সেটা কিন্তু তারা চেক করতে পারছে না, কারণ তাদের সিস্টেমেও এখন পর্যন্ত কোনো রকম ওই ধরনের অপশান দেয়নি যে আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে তারা চেক করে বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তারা চেক করে বলে দিতে পারবে যে আপনাদের টাকাটা কেন ঢোকেনি। তাদের কাছে এখন পর্যন্ত কোনো রকম সিস্টেমের কোনো তথ্য নেই, তারা কোনো রকম তথ্য আপনাদেরকে জানাতে পারছে না। তবে দেখুন, যেটুকু আপডেট বলা হয়েছে যে পরবর্তী সময়ে ওনাদের সিস্টেমেও কিন্তু আপডেট আসতে চলেছে, মানে কেন টাকা ঢোকেনি, আপনার আবেদনটা রিজেক্ট হয়ে গেল কিনা, বা আপনার ভেরিফিকেশন এখনও হয়নি, কেন টাকা ঢোকেনি, সেই বিষয়টা কিন্তু পরবর্তী সময়ে আপডেট আসতে চলেছে। সুতরাং আপনারা টেনশন নেবেন না, যাদের টাকা ঢোকেনি আপনাদের যে আর পরবর্তী সময়ে টাকা ঢুকবে না সেরকম কিন্তু বিষয়টা নয়। আপনাদের সকলেরই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যদি আপনি যোগ্য হয়ে থাকেন। এবারে যে ভেরিফিকেশনগুলো করা হয়েছে, প্রথমে ম্যানুয়ালভাবে ভেরিফিকেশন করা হয়েছিল, তারপর কি হয়েছে, ম্যানুয়ালভাবে ভেরিফিকেশন করতে অনেক সময় লাগছিল, তারপর হঠাৎ করে সিস্টেমের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে বা এআই বেসড ভেরিফিকেশন করা হয়েছে। সেই কারণে কারা টাকা পেলো কারা পেলো না, এই বিষয়টা কিন্তু অফিসের স্টাফরাও কিন্তু কোনোরকম কোনো তথ্য আপনাদেরকে দিয়ে সাহায্য করতে পারছে না। সুতরাং এখন অফিসে গিয়ে কোনো আপনাদের লাভ নেই, কারণ তারাও কোনো কিছু চেক করতে পারছে না। পরবর্তী সময়ে তাদের কাছে অপশান আসবে, সেই চেক করার বা স্ট্যাটাস চেক করার অপশান আসবে। যখন সেই অপশান আসবে আমরা আপনাদেরকে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। আপাতত কোনো কিন্তু অপশান নেই, আপাতত আপনাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে শুরু করে প্রতিবাদ বিভিন্ন রকম ঘটছে, এর ফলে সরকারও কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছে, যাদের টাকা ঢোকেনি তাদের তথ্যগুলো কিন্তু ম্যানুয়ালভাবে ভেরিফিকেশন করা হবে বা আবার তাদের তথ্যগুলো দেখা হবে। তাদের আবেদনগুলো যে সবারই রিজেক্ট হয়ে গেছে তা কিন্তু নয়। আপনি টাকা পাননি, আপনার যে আবেদন রিজেক্ট হয়ে গেছে তাই আপনি টাকা পাননি, সেটা কিন্তু নয়। ওনাদের সিস্টেমে বিভিন্ন ত্রুটির জন্য বা যে এআই বেসড ভেরিফিকেশন হয়েছে তাতে বিভিন্ন রকম সমস্যা থাকার জন্য হতে পারে যে আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। ঠিক আছে, তো কেউ সঠিকভাবে কোনো তথ্য দিতে পারছে না কেন আপনি টাকা পাননি, কারণ কোনো স্ট্যাটাস চেক করা থেকে শুরু করে কোনো রকম অপশানই নেই। সুতরাং আপাতত আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। কোনো ছোটাছুটি করে বা অফিসে গিয়ে, বিডিও অফিসে গিয়ে কোথাও কিচ্ছু করলে কোনো কিচ্ছু আপনারা কিন্তু করতে পারবেন না। তবে এটুকু আপনারা যে আপনার লিস্টের নামটা ছিল কিনা এটুকু আপনারা যেতেই পারেন চেক করতে। তবে ওনারা যদি দেখায় তো ভালো, অনেক জায়গায় কিন্তু দেখাচ্ছে না, কারণ বিভিন্ন জায়গায় তো ঝামেলা হচ্ছে, ওই কারণে কিন্তু দেখাচ্ছে না। আবার অনেকেই কিন্তু একটা জিনিস, আমার একটা ডাউট রয়েছে যে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন 3টার বেশি পাকা রুম রয়েছে কিনা, সেখানে অনেকে ইয়েস করেছেন। তো সেই কারণে অনেকে বলছেন আপনারা টাকা পাননি। দেখুন, ওই বিষয়টা তো শর্তে থাকেনি যে বাড়িতে 3টার বেশি যদি রুম থাকে আপনি টাকা পাবেন না, এরকম তো কোনো শর্তে থাকেনি। সুতরাং ওটা নিয়ে চিন্তাভাবনার বা চিন্তা করার কোনো কিছু নেই, বুঝতে পেরেছি। সুতরাং আপনাদেরকে আবারও বলবো, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করে থাকুন। যদি আপনার টাকা না ঢুকে থাকে, আজ যে ভবিষ্যতে টাকা ঢুকবে না তা কিন্তু নয়, আবারও পরবর্তী সময়ে টাকা কিন্তু ছাড়া হবে। এবং চারিদিকে যে প্রতিবাদ হচ্ছে এর ফলে কিন্তু সরকারও এই বিষয়টা নিয়ে মানে তারাও ভাবনা চিন্তা করছে, যাদের টাকা ঢুকলো না কেন ঢুকলো না, তাদের ভেরিফিকেশন করে তাদের যাচাই করে যারা যোগ্য তাদেরকে আবারও টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও নতুন যারা আবেদন জমা করবেন, অনলাইনে যারা করবেন তাদেরকেও কিন্তু আবারও টাকা দেওয়া হবে। মোট 3 মাস সময় কিন্তু দেওয়া ছিল, বুঝতে পারলাম আপনাদেরকে।
তো আপাতত কিচ্ছু করার নেই, ধৈর্য সহকারে অপেক্ষা করুন। পরবর্তী সময়ে যা যা আপডেট আসবে, যদি অফিসের স্ট্যাটাস দেখা যায় সেটাও আপনাদেরকে আমি জানাবো, বা ভেরিফিকেশন যদি করে সেটাও আপনাদেরকে আমি জানাবো। বুঝতে পেরেছি? তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।